عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إلى آخر الآية. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে কোরআনে করিমের প্রতিদিনের এই দর্শে মজলিসে আসার বসার সুযোগ রব্বে করিম আমাদেরকে দান করছেন, যার তৌফিকে বসতে পারছি। সকলে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে করিমের প্রথম দিকে অবতীর্ণ হওয়া একটি সূরা, সূরা মারিয়াম। আয়াত সংখ্যা ৯৮টি, অক্ষর সংখ্যা ৩৭০০ অক্ষরের, ৩ বিষয়বস্তু সম্বলিত। তাওহীদ, রিসালাত, আখিরাত হলো মৌলিক বিষয় এই সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের পূর্বে এই সূরাটি অবতীর্ণ করেছেন। উদ্দেশ্য ছিল যে এলাকায় মুসলমানরা হিজরত করে যাচ্ছে ওই এলাকায় খ্রিস্টানের সংখ্যা বেশি ছিল। তার খ্রিস্টানদের ধারণা হলো তারা তৃত্ববাদে বিশ্বাসী। তৃত্ববাদ, ৩ খোদায় বিশ্বাসী। খোদা কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, এক। অনেকে বলে জন বলা যায় না, এক বলতে হবে, বড় সূক্ষ্ম কথা। তো এক আল্লাহ বিশ্বাসী না হয়ে তারা ৩ খোদায় বিশ্বাসী। একজন হলো তো আল্লাহ, আরেকটা হলো মারিয়াম, আরেকজন হলো ঈসা। এই ৩ জনে মিলে হলো পৃথিবীটা চলে, ৩টা মিলে খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে বলা হয় তৃত্ববাদ, ৩ খোদায় বিশ্বাসী। তাদের এই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কাজ করার জন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী নয়, তিনি তার খোদায়িত্ব প্রদর্শন করার জন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী নন। সব তিনি করতে পারেন, তিনি যা চান তাই হয়। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এটা প্রমাণ, তার সমকক্ষ কেউ নাই। এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়াম অবতীর্ণ করেছেন। সূরা মারিয়ামের শুরুতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের ওয়াকিয়া। 120 বছর বয়স জাকারিয়া,
সন্তান হয় না, স্ত্রী বন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলেন, আল্লাহ তাআলা 120 বছর বয়সে জাকারিয়াকে সন্তানের বাবা করলেন। কি বুঝাইলেন? উনি মাখলুকের মুখাপেক্ষী। আস্তে আস্তে কেন? উনি মাখলুকের মুখাপেক্ষী। ওনার কাজ করার জন্য মারিয়ামের সহযোগিতা দরকার, ঈসার সহযোগিতা দরকার না। উনি যা চান তাই হয়। একটা সন্তান দিলেন ইয়াহইয়া, এরপরে আবার মারিয়াম নিঃসন্তান, বিবাহ হয় নাই, স্বামী নাই। পৃথিবীতে সন্তান আসার জন্য বিবাহ লাগে, বৈধ মাধ্যম। বিবাহ ছাড়া জিনা দরকার হয়, অবৈধ মাধ্যম। মারিয়ামের জীবনে জিনাও নাই, মারিয়ামের জীবনে বিবাহও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দান করলেন। বুঝাইলেন, তোমরা যে মনে করো আমি কাজ করার জন্য, আমার খুদাইত্বের জন্য, আমি প্রভু হওয়ার জন্যে মারিয়ামের সহযোগিতা দরকার, ঈসার সহযোগিতা দরকার। আচ্ছা বলো তো, যখন ঈসা ছিল না তখন ঈসাকে সৃষ্টি করলো কে? তখন আমি কার সহযোগিতায় ঈসাকে সৃষ্টি করেছিলাম? তখন আমাকে সহযোগিতা কে করেছিল? ওখানে যেমন কারো সহযোগিতা দরকার হয় নাই, ঈসা তো মাখলুক, এখন ঈসারও সহযোগিতা আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এভাবে ধাপে ধাপে দেখাইতেছেন। ঘটনা আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। মারিয়ামের আলোচনা শেষ করে একাত্মবাদের প্রমাণ দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ঘটনা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পূজকের ঘরে, মূর্তি পূজকের ঘরে জন্ম। মূর্তি পূজক বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে রব তালাশ করেন। উনি বুঝেন এটা রব হইতে পারে না। ওনার এতটুকু বুঝ আসছে এটা রব হইতে পারে না, মানুষের হাত। এজন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাবাকে বলেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আব্বা, আপনি কার ইবাদত করেন? তার সম্প্রদায়কে জিজ্ঞেস করে, আপনারা কার ইবাদত করেন? তারা বলে, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা মূর্তির ইবাদত করি এবং মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে থাকবো, তারই ইবাদত করতে থাকবো, তার জন্য ইতিকাফ করব। আকিফিন, বসে থাকবো। ইব্রাহিম বলেন, আচ্ছা আপনাদের যে প্রতিমা, দেবতা, মূর্তি, হাল ইয়াসমাউনাকুম, তারা কি আপনাদের আহ্বান শুনে? ইত্তাদউন, যখন আপনারা তাদেরকে ডাকেন। আও ইয়ানফাউনাকুম, তারা কি আপনাদের কোনো উপকার করতে পারে? আও ইয়াদুররুন, তারা কি আপনাদের কোনো ক্ষতি করতে পারে? উত্তর দেয় কি তারা? এগুলোর উত্তর কি? না। এখন না যদি বলে তাহলে তো তাদের ভ্রান্তি প্রমাণ হয়ে যায়। এখন কি বলে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তোমার এত যুক্তির দরকার নাই, বাপ দাদাকে এইটার উপর পেয়েছিলাম, সুতরাং তারা যা করতো আমরাও তাই করব। এই কিতাবের নাম কি? গারেজিতা। এই কিতাবের নাম কি? গারেজিতা। কিছু দলিল লাগে গারেজিতে, বান্ডারি মুন্ডারি যেগুলো আছে বেদাত টেদাত করে, এগুলোরও যদি চোখে আঙ্গুল দিয়ে দলিল দিয়ে বুঝাই দেন ভ্রান্তি, পরে বলবে আপনি কি একটু বেশি বুঝেন নাকি? বাপদাদারা কম বুঝতো, আমার গোষ্ঠী এমন করে আসছে, সুতরাং এটাই করব। আছে না নাই? ওরস ছাড়তে পারে না, কারণ বাবারে দেখছে উরস করতে, দাদাকে দেখছে উরস করতে। মাজারের প্রেম ছাড়তে পারে না, কারণ বাপেও মাজারপন্থী ছিল, এখন উনিও মাজারপন্থী। এটা আসলে হলো একগুঁয়েমি। এই দোষটার কারণে আবু জেহেল কালিমা পড়তে পারে নাই। এই একটা দোষের কারণে আবু তালেবের কপালে কালিমা হয় নাই। ইসলামের অনেক উপকার করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছে। শিয়াবে আবি তালেবের মধ্যে যখন বয়কট করা হলো মুসলমানদেরকে, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হলো, আবু তালেব ওখানে গিয়ে গিয়ে খাবার দিয়ে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য কম করে নাই। এত কিছু করার পরেও কালিমা হয় নাই কেন? মানুষে কি বলবে? কিতাবের নাম মানুষে কি বলবে? বাপ দাদাকে তো এটা দেখি নাই। মানুষ বলবে চাচা হইয়া ভাতিজার কাছে আত্মসমর্পণ করলো কেন? এই লজ্জার কারণে অনেক ফ্যামিলিতে দিন শিখার সুযোগ থাকার পরেও শিখতে পারে না। বাবা কোরআন পড়ে নাই, বাবা ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, বাবা ব্যবসায়ী, বাবা চাকরিজীবী, ঘটনাক্রমে সে কোরআন শিখে নাই, দাদা ভর্তি করে নাই মাদ্রাসায়, কিন্তু কপাল তার ভালো, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করছে।
ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে, এটা তো বাবার জন্য লাকি, বাবার জন্য সুযোগ। ছেলেটা যখন বাসায় আসে, আব্বু তুমি দেখো তো আমার তেলাওয়াতটা সহি হয় কিনা, তোমাকে যে মাদ্রাসায় পড়াচ্ছি বাবা, এতে করে বাবা সন্তানের মহাব্বত বাড়ে, বাবা সন্তানের মহাব্বত বাড়ে। চিন্তা করে ফুলার কাছে তো আমার ইজ্জত এবো না, আর ইজ্জত রে কবরে ফেরেশতায় যখন পিটাইব, আর ছেলে জান্নাতে গিয়ে খুঁজবে আমার আব্বা কই, জান্নাতের মধ্যে পাইবো না, তখন তো বুঝবে জান্নাতে যখন নাই আছে কই। সবাই বলেন আল্লাহ তাআলা বলছেন ঈমান এবং আমল যদি ঠিক থাকে, এই দুনিয়ায় আমরা যেমন আমাদের পরিবার পরিজন নিয়ে একসাথে থাকি, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করে দিবেন। তো জান্নাতে গিয়ে মনে করেন 3 পোলারে পাইলেন, 1 পোলা নাই, নিশ্চিত কোথায় সে? জাহান্নামে। তো আপনার ছেলে যদি জান্নাতে গিয়ে দেখে আম্মা আছে, কথার কথা ভাই আছে, বোন আছে, তো আব্বা জান তো নাই, কোথায়? তখন আপনার ইজ্জত কই যাবে? এত ইজ্জতওয়ালা আপনি। দুনিয়ায় ছেলের কাছে নামাজ শিখতে পারেন না, দুনিয়ায় ছেলের কাছে কোরআন শিখতে পারেন না। অনেক অনেক স্বামী আছে স্ত্রী কোরআন পড়তে পারে, অনেক স্বামী আছে স্বামী কোরআন পারে না কিন্তু স্ত্রী কোরআন পারে। এমন বউ কপালে আল্লাহ তাআলা মিলাই দেয়। তো ওই টঙ্গীতে ছাত্রলীগের সভাপতি না সেক্রেটারি ছিল রাশেদ, এখানে কুবের দাগ আছে, ওই আজমতুল্লাহ খান সাহেবের গ্রুপের কর্মী ছিল। আব্বুর মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পরে একদিন আমাকে বলতেছে, ভাই আপনার তো 22টা হয়েছে। আমি বললাম তো কি নাম দেওয়া লাগবো? না, নাম তো রেখে দিছে আপনার বাবি, আমারে বলতেছে। আমি বললাম কি নাম রাখছে? হুজাইফা। সুন্দর নাম, তো বাবি এত সুন্দর নাম পাইল কই? রাখবো তো সেন্টু মেন্টু, করিনা জরিনা, হ্যাঁ সকিনা, বাবু, বল্টু, হ্যাঁ এগুলো না নাম আধুনিকতার ছোঁয়া, কিন্তু হুজাইফা নাম রাখলো। আমি বললাম বাবি? ভাই আমার তো কপাল, আপনার বাবি তো আলেমা। সুবহানাল্লাহ কইতেন না? এ সারা জিন্দেগি নামাজ পড়ে নাই ঠিক মতো, খালি জুমার মুসল্লি, ঈদের মুসল্লি, পরে মুড়ি টুড়ি দুয়ে দাঁড়িয়ে রেখে এখন নামাজ ধরছে। হ্যাঁ উদ্ভট চলাফেরা ছিল, মাস্তানি টাস্তানি করতো, কপালে মানে গালের মধ্যে কুবের দাগ, কিন্তু আল্লাহ তাআলা বউটা মিলাই দিছে আলেমা। সুবহানাল্লাহ। আবার অনেক আলেমের ঘরে আসে জালেমা, অনেক আলেমের ঘরে আল্লাহ মিলাই দেয় কি জালেমা। এটা আল্লাহ তাআলা। তো আপনার স্ত্রী, কথাটা যে কারণে বললাম, অনেকের স্ত্রী আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, স্বামী সারাদিন কাজ করেন, মসজিদে সময় দিতে পারেন না, আসতে পারেন না শেখার জন্য, আপনার সময় মিললে হুজুরের সময় মিলে না, হুজুরের সময় মিললে আপনার সময় মিলে না। বেগমের সাথে আধা ঘন্টা কোরআন শিখেন, তো ছাত্র হয়ে গেলে, বউয়ের কাছে শিখলে তো ছোট হয়ে যাবে, আর ইজ্জত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীতে একটা বাব আনছেন, বাবুল হায়া ফিল ইলম। বুখারী ইলম অধ্যায়, ইলম অধ্যায়ের মধ্যে একটা বাব শিরোনাম দিবেন, হেডলাইন, হেডিংটার নাম কি? বাবুন আল হায়া ফিল ইলম, ইলমের ক্ষেত্রে লজ্জা। এই অধ্যায়, এই শিরোনাম দিয়ে তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওখানে কয়েকটা হাদিস আনছেন। ওই জায়গায় মুজাহিদের কওল আনছেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির, যে লজ্জা করে, বেশি লজ্জা, এই লজ্জাশীল ব্যক্তি কখনো আলেম হইতে পারে না, লজ্জাশীল ব্যক্তি কখনো ইলম অর্জন করতে পারে না। অনেক সময় লজ্জার কারণে হুজুরদেরকে অনেক মাসলা জিজ্ঞেস করে না, অনেক মাসআলা দরকার, কিন্তু হ্যাঁ এটা হুজুরে জিজ্ঞেস করি কেমনি, এটা কিভাবে জিজ্ঞেস করি, এই মাসলা, মানে লজ্জা, এত লজ্জা, উনি জিজ্ঞেস করে না, জিজ্ঞেস না করে মন মতো চলতেছে, শরীয়তের খেলাফ জিন্দেগি চালাইতেছে। আছে না নাই? বহু মানুষ পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এটা মাথা থেকে ফেলে দিতে হবে, বাল ওয়াজাদনা আবানা, আমার বাবা কি করলো এটা দলিল না, আমার দাদা কি করলো এটা দলিল না, মুরব্বীরা কি বললো, মুরব্বীরা কি করলো এটা দলিল না। দলিল কোরআন এবং সুন্নাহ। সবাই বলেন দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টা বলবেন এখন থেকে, খালি কোরআন সুন্নাহ বললে এই দুইটাই যেখানে ঢুকবো মনে হইব দলিল এইটাই না। দলিল 4টা। শরীয়তের দলিল কয়টা? সবাই বলেন শরীয়তের দলিল কয়টি? 4টি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাহ, নাম্বার 3 ইজমা, নাম্বার 4 কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, দলিল হলো এই 4টা।
বাকি এই কোরআন সুন্নাহ বললেও কোনো সমস্যা নাই, কারণ কোরআন সুন্নাহর মধ্যে ইজমা কিয়াস আছে। ইজমা কিয়াসটাও কোরআন সুন্নাহ থেকেই নির্গত, কোরআন সুন্নাহ থেকে ইজমা এবং কিয়াস নির্গত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন, তারা বলে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাকে এরকমই করতে দেখছি, সুতরাং ছাড়তে পারবো না। এবার তিনি বলেন ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাকুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন। ইব্রাহিম কি সুন্দর দাওয়াত দিতেছে, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। তোমরা রব তো এটা, তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার রবকে জানো, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে পথ দেখাইছেন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে পান করান। আমি যখন অসুস্থ হয়ে যাই না, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, তিনি আমাকে সুস্থ করেন। ওয়াল্লাযী ইউমীতুনি, আমাকে মারবেনও তিনি, ওয়া ইউহয়ীন, আবার জীবিত করবেন তিনি। আমার রব। আর আমার জীবনে যদি কোনো পাপ হয়ে যায়, সুম্মা ইয়াতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি আমার রব আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বুঝতেছেন? কথা বলেন না, বুঝেন? বুঝেন কি বুঝতেছেন? তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন। মূর্তি পূজকের ঘরের মধ্যে যখন ইব্রাহিমকে দিলাম, নমরুদ তার বিরোধী হয়ে গেল, আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিল, আগুনে বাঁচাইলেন কে? কার সহযোগিতা নিয়েছিলেন? আগুন থেকে বাঁচানোর জন্য কার সহযোগিতা ছিল? কারো সহযোগিতা না, একমাত্র নিজের ক্ষমতা। কারো সহযোগিতা না নিজের ক্ষমতা? সবাই বলেন, কারো সহযোগিতা না নিজের ক্ষমতা? নিজের ক্ষমতা। হযরত জিবরাইল আসছিলেন, তো জানেন আপনারা, কুরবানির সময় ওয়াজ করিয়ে দিই। হ্যাঁ, জিবরাইল এসে যখন ইব্রাহিমরে বলছিল যে আপনি একটু বলেন, আপনি বললে আমি আগুনটারে পাখা দিয়ে বাড়িটারি দিয়ে সরাইয়া দিই, একেবারে বাতাস দিলে আগুন উড়ে যাইব, নিভে যাইব, আপনার জ্বলতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার এসে মাতবরি করার দরকার কি? মাঝখান দিয়ে বামার ঢুকাইতে এসো, আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ। এমন কিছু মাতবর আছে, ডাকা ছাড়া আসে, আছে না নাই? কোনো কাম নেই, তারা কেউ জিজ্ঞাসা করে না, হ্যাঁ এসে খেয়াল দেই। আমার একটা খেয়াল, তোর খেয়াল চাইছে কেটা বেটা? তোমার খেয়াল চাইলে না খেয়াল দিবা। এটা আমরা ময়মনসিংহে কই হাইল্লা মাতবর, ময়মনসিংহের ভাষায়। হ্যাঁ, এরকম মাতবর। জিবরাইল মাঝখান দিয়ে আসছে, আসলে আল্লাহই পাঠাইছেন টেস্ট করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামরা এসে বলে, তুমি আগুনে পড়তেছো, আমি একটু সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি কোন জায়গার মাতবর? আল্লাহ দেখে না আমার যে আগুনে ফেলতেছে? তুমি একটা কাজ করো, যদি পারো কিছু এত কাজ দেখাইতে মন চায়, আল্লাহরে যে বলে দাও, ইব্রাহিমরে তো তুমি পুরাইতে চাইতেছো, ইব্রাহিমও বলছে জইলে দেখাইয়া দিবে। তুমি তো জ্বালাইতেই চাও, পিছাবে না। এবার আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলে, আগুন ইব্রাহিম নাকি জ্বলবো আমার, আর আমি দেখবো? হতেই পারে না, পড়বে আর সাথে সাথে তুই জান্নাতের বাগান হয়ে যাবি। আমি দেখাবো আগুনে পড়ার পরেও আমি আল্লাহ পুরাই না, আমি আল্লাহ বাঁচিয়ে রাখতে পারি। তিনি কে? ইব্রাহিমের ঘটনার দ্বারা দেখাইলেন। ইসমাইল আলাইহিস সালামের ঘটনা পড়ে আনলেন। উদ্দেশ্য সহযোগিতা না ক্ষমতা? আল্লাহ তাআলা কাজ করেন কারো সহযোগিতায় না নিজ ক্ষমতায়? নিজ ক্ষমতা। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম ছুরির নিচে শুয়াইয়া দিছে, চালাইতেছে ছুরি, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায় ছুরির আঘাতে। তো ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটে না। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? ইসমাইলকে যে ছুরির নিচের থেকে বাঁচাইলেন, কার সহযোগিতা? কারো সহযোগিতা না নিজ ক্ষমতা? আল্লাহ তাআলা সূরা মারিয়ামে এটাই বুঝাইতেছেন বারবার, আমার ক্ষমতা, কারো সহযোগিতা দরকার নাই। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা কাজ করার জন্য ঈসার সহযোগিতা লাগে, মারিয়ামের সহযোগিতা লাগে। সুতরাং এই তিনটা মিলে হলো একটা খোদা, তিনটা মিলে একজন খোদা। এটা আর যেমন সংসদ পরিচালনার জন্য একজন স্পিকার লাগে, হ্যাঁ, সরকারি দল লাগে, বিরোধী দল লাগে। বিরোধী দল না থাকলে কার্যত সংসদ নাই, বলে না?
সংসদ অচল, বিরোধী দল ছাড়া সংসদ চলে না। বিরোধী দলও আছে, সরকারি দল নাই, চলবে সংসদ? সরকারি দল আছে, বিরোধী দল আছে, স্পিরিং নাই, স্পিকার নাই, হ্যাঁ চলবে সংসদ? চলবে? চলবে না। এই তিনটা যেমন লাগে সংসদ চালাইতে, ওরা পৃথিবীটারে সংসদ ধরছে আর কি খ্রিস্টানরা। এরা সংসদ যখন তিনজন ছাড়া চলে না, তাহলে আল্লাহ মনে হয় পৃথিবী তিনটা ছাড়া চালাইতে পারে না। আল্লাহ, মারিয়াম, ঈসা, এই তিনটা মিলে হইল খোদা। সবাই বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা ঘটনার দ্বারা দেখাইলেন, না আমি কারো সহযোগিতা দরকার হয় না, আমি একাই সব করতে পারি, আমি আল্লাহ। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস পয়গম্বরের ঘটনা উল্লেখ করছেন। নবী আপনি স্মরণ করেন, আপনি আলোচনা করেন কিতাবুল্লাহর মধ্যে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস, কিতাবে ইদ্রিসের আলোচনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইদ্রিস উনিও ছিলেন একজন সিদ্দিক, সত্যবাদী, নাবিয়ান, পয়গম্বর। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে দিয়েছি সুউচ্চ মর্যাদার অধিকারী, তাকে আমি করেছি, আমি তাকে অনেক উপরে উঠিয়েছি। সুবহানাল্লাহ। মাকানান আলিয়্যার কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ইন্তেকালের আগ দিয়ে ওই যে দোয়া করছিলেন, বলছিলাম একদিন, চতুর্থ আকাশের মধ্যে ওনাকে উঠায় নেওয়া হয়েছে, ওই জায়গায় মৃত্যু দেওয়া হয়েছে। চতুর্থ আকাশের মধ্যে ওনাকে উঠায় নেওয়া হয়েছে, আর ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু। এই যে ইদ্রিস আলাইহিস সালাম, সবাই মরে জমিনে, আর উনি মরলেন আসমানে। কার সহযোগিতায় ওনাকে নিলেন? আল্লাহর একক ইচ্ছা, একক ক্ষমতা বলে আমি চাইলে জমিনেও মারতে পারি, আমি চাইলে আসমানে উঠায়ও মৃত্যু দিতে পারি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, এই ঘটনার দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক কোনো কাজ করার জন্য কারো সহযোগিতা দরকার হয় না, তিনি নিজ ক্ষমতায় করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে নবীগণের আলোচনা করলাম, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, এরা হলো ওই সমস্ত নবী, এরা ওই সমস্ত নবী, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, আদমের বংশের নবীদের মধ্য থেকে যাদের উপর আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন। ওয়া মিম্মান হামালনা মা'a নূহ, তাদের কতককে আমি নূহের সাথে তার কিস্তির মধ্যে আরোহণ করিয়েছিলাম। ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, আর পূর্ববর্তী আলোচিত নবীদের মধ্যে কেউ হলো ইব্রাহিম এবং ইয়াকুবের বংশধর। ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এদেরকে আমি চয়ন করেছি, নির্বাচিত করেছি। এই নবীদের একটা গুণ কি জানো? ঘুমায়েন না কেউ, ভালো করে শোনেন, এখন একবার বলবো শুধু, এটা তর্জমা, বারবার বলবো না। এই নবীদের একটা গুণ হলো ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, খররু সুজদান ওয়া বুকিয়া, সাথে সাথে তারা ক্রন্দনরত অবস্থায় সেজদায় পড়ে যায়। আমাদেরও সেজদা করতে হবে, এটা সেজদার আয়াত। সেজদা সবার উপর ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, তাফসীরতে যাওয়ার সময় সেজদা দিবেন না, এখন দিবেন, এখনই দিয়ে দেন, পরে আর দিতেন না, যাইবেন কে, সেজদা দেন, তারপরে বাকি তাফসীর করি। সবাই সেজদাটা দিয়ে দেন। কোরআনে কারীমের সেজদার আয়াত কয়টা বলেন তো? 14টা। এটা ওয়াজিব, সেজদা ফাওরান, তৎক্ষণাৎ দেওয়া, বিলম্ব না করা, এটা উত্তম। বাকি যদি কেউ, মহিলারা যারা আছেন পয়েন্টে, যাদের নামাজ আছে, তাফসীর শুনতেছে, নামাজ চালু আছে,
এমন নারীদের উপরেও সেজদা ওয়াজিব হয়েছে, হ্যাঁ, তারাও একটা সেজদা দিয়ে নিব। এমন না যে আমরা তো দূরের থেকে শুনতেছি সেজদা ওয়াজিব হয় নাই, সরাসরি শুনতেছে, তো এটাও সরাসরির হুকুমে দেখা না গেলেও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের গুণ বলে তারপরে বলতেছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন, এদের পরে আসছে এমন কিছু লোক, এই নবীদের পরে আসছে তাদের এমন কিছু অনুগামী, আদাউস সালাহ, যারা নামাজ নষ্ট করে, যাদের গুণ হইল নামাজ নষ্ট করে, আদাউস সালাতা, ঠিকমতো নামাজ পড়ে না। 2 নম্বর, ওয়াত্তাবাউস শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে, শাহওয়াতের অনুসরণ করে। শাহওয়াত চাহিদা, শাহওয়াত মানে কি? চাহিদা। আমলের চাহিদা এটা ভালো, গুনাহের চাহিদা এটা খারাপ। আমলের চাহিদা, আমলের আগ্রহ এটা ভালো, গুনাহের চাহিদা এটা খারাপ। এখানে যে ওয়াত্তাবাউস শাহাওয়াত বলছে, এই ওয়াত্তাবাউস শাহাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো গুনাহের চাহিদা। উদ্দেশ্য কি? গুনাহের চাহিদা। প্রত্যেক মানুষের মধ্যে শাহওয়াত আছে, শাহওয়াত ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বলেন, নবীদের পরে কিছু অনুসারী তাদের এমন আছে যাদের 1 নম্বর দোষ হলো আদাউস সালাহ, নামাজ নষ্ট করে, নামাজের সময় নামাজ পড়ে না, পড়লেও অলসতা করে, একদম শেষ ওয়াক্তে কোন রকম ঠেলা ঠুইলা। আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াত, রব যেভাবে জীবন চালাইতে বলে এভাবে চালায় না, বরং মন যেভাবে চলতে বলে এভাবে চলে। আছে না নাই সমাজে? আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, বেশি দিন যাবে না, খুব শীঘ্রই তারা জাহান্নাম, কিয়ামতের কঠিন শাস্তির মুখোমুখি হবে। গাইয়ুন মানে হলো ভ্রষ্টতা, তো এখানে উদ্দেশ্য হলো কিয়ামতের শাস্তি। সাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের জন্য রয়েছে কিয়ামতে কঠিন শাস্তি। তবে এই লোকগুলো, হুজুর এতদিন বুঝি নাই, নামাজ পড়ি নাই, এতদিন বুঝি নাই, মন মতো চলছি, এখন বুঝছি, তো আমার জন্য কি জাহান্নাম? আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এই গুনাহগার পাপী মানুষগুলোর মধ্যেও যারা ঈমান নিয়ে আসবে, ঈমানদার, ইল্লা মান তাবা, এই মুমিনগুলো যখন তওবা করবে, আমার কাছে ফিরে আসবে, নিজের জীবনের গুনাহগুলো বর্জন করবে, ওয়া আমিলা সালিহা, খারাপ আমলগুলোকে নেক আমলে রূপান্তরিত করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ এদের সকলকে জান্নাতের মালিক বানিয়ে দিব। তাহলে জান্নাত পাওয়ার জন্য গুনাহ করার পরে পথ কি? তাওবা। বলেন, গুনাহ করার পরে জান্নাতে যাওয়ার রাস্তা কি? তাওবা। এজন্য কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ কি ছাড়া মাফ হয় না? তাওবা ছাড়া মাফ হয় না। মনে রাখবেন, কবিরা গুনাহ যেগুলো বড় গুনাহ, বাবা মার অবাধ্যতা কবিরা গুনাহ, শিরিক কবিরা গুনাহ, চুরি কবিরা গুনাহ, জিনা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ, ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ, পরের নারীর দিকে তাকানো কবিরা গুনাহ, গান বাদ্য বাজনা শোনা কবিরা গুনাহ। গান বাদ্য বাজনা শোনা এটা কি? কবিরা গুনাহ। গীবত করা কবিরা গুনাহ, চগলখুরি করা কবিরা গুনাহ, নামাজ কাজা করা কবিরা গুনাহ, যাকাত ফরজ হইলে যাকাত না দেওয়া কবিরা গুনাহ, হজ ফরজ হইলে হজে যাইতে বিলম্ব করা কবিরা গুনাহ, ইত্যাদি ইত্যাদি। জাওয়াজের কিতাবের মধ্যে প্রায় 500 গুনাহের তালিকা আছে। কিতাবুজ জাওয়াজের একটা কিতাবই আছে, কিতাবুজ জাওয়াজের, মক্কি ইবনে হাজার আল হাইতামি, মক্কি ইবনে হাজার আল হাইসামি রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাবুজ জাওয়াজের প্রায় 500 গুনাহের তালিকা দিচ্ছে। ওখানে অবশ্য সগীরা কবিরা সব মিলানো, ওখান থেকে বড় বড় গুনাহ, সুদ সগীরা গুনাহ, সবাই বলেন কবিরা গুনাহ, সুদ কবিরা গুনাহ, ঘুষ কবিরা গুনাহ, জুয়া কবিরা গুনাহ, মদ, বলেন না কেন, মদ পান করা কবিরা গুনাহ। কবিরা এই কয়েকটা নাম বললাম,
আরো অনেক আছে। এই কবিরা গুনাহ যদি কারো থেকে কখনো হয়ে যায়, কবিরা গুনাহ যদি কারো থেকে কখনো হয়, কবিরা গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য পদ্ধতি, সবে কদরে আইলেও মাফ হইব না। মাফ নেওয়ার জন্য আলাদা তাওবা করতে হবে। মাফ নেওয়ার জন্য কি করতে হবে? তাওবা করতে হবে। মানে সবে কদরে এসে আল্লাহরে বলতে হইব, আল্লাহ আমি যা গুনাহ করেছি আর করব না, এটা বলতে হবে। এই অঙ্গীকারে আবদ্ধ হইতে হবে। এই অঙ্গীকার ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। এই অঙ্গীকার ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। এই জন্য আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যে তওবা করবে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এরপরে ঈমান আনবে এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউজলামুনা শাইআ, তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন আল্লাহ বলতেছেন, একটু বিবরণ দেন। জান্নাতি আদনিল্লাতি ওয়া'দার রহমান, সেই জান্নাতটা হলো জান্নাতে আদন, আল্লাতী ওয়া'দার রহমানু ইবাদাহু বিল গায়ব, না দেখা অবস্থায় বান্দাদের সাথে রহমান যে জান্নাতের ওয়াদা করেছেন, ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া, নিশ্চয়ই তিনি তার ওয়াদাকে অবশ্যই পূরণ করেন। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, ওই জান্নাতের মধ্যে কোনো বেহুদা কথা শুনবা না, অনর্থক কোনো কথা নাই। ঘুমের সময় গাড়ির হর্নের আওয়াজ নাই, ইটের বাইরে বাইরে নাই, হ্যাঁ ইটের কি নাই, বাইরে বাইরে নাই। আমি সকালতে শুয়ে রয়েছি আজকে 1:45 পর্যন্ত, 1:45 উঠছি, তো ঘুমাইছি মনে হয় 1.5 ঘন্টা সর্বোচ্চ, তো শুয়ে রয়েছে, শরীর এত মানে ঘুমটা হইতেছে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইলে ক্লিয়ার হয়ে যেত, কিন্তু যখনই চোখ লাগে আমি আবার ঘুমের জন্য একেবারে নিরিবিলি পরিবেশ লাগে, একদম নিরিবিলি। বাসায় যখন ঘুমাই আম্মু পাহারা দেয়, দরজায় যেন বাচ্চা টাচ্চা না আসে, এদিক দিয়ে একেবারে নীরব, হালকার থেকে হালকা আওয়াজে আমি ঘুমাইতে পারি না। আর পড়ার সময়, পড়া যখন কিতাব নিয়ে যখন বসি, ফ্যানের আওয়াজে আমি কিতাব পড়তে পারি না, এত নীরব পরিবেশ লাগে আমার। এই জন্য অধিকাংশ সময় আমার ফ্যান ওইটা বন্ধ থাকে, হ্যাঁ অধিকাংশ সময়। এরপরে মাদ্রাসা বাসায়ও ফ্যান ট্যান বন্ধ করে নীরব, ফ্যানের একটা যে আওয়াজ হয় ঘুরের, এই আওয়াজটা আমার জেহেনের মধ্যে ভারী লাগে, কারণ পড়ায় কেমন যেন অন্যমনস্ক, এত সেন্সিটিভ মেজাজ আমার। তো ইন্দ্রজিতের কাজ টাজ করতেছে, তো একটু করে ধুম করে মনে হয় ভাঙ্গা পড়লো কিনা আবার, হ্যাঁ জান্নাতের মধ্যে এরকম কোনো আওয়াজ নাই। অনেকের বাড়ি আছে, বাড়ির সামনে ট্রাক যায়, পে ফু করতেছে রাত্রেবেলা, আছে না নাই? আরে গাড়ির আওয়াজ ডিস্টার্ব, জায়গায় জায়গায় শব্দ দূষণ কমান। শব্দ দূষণ নাই জান্নাতে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতের মধ্যে জান্নাতীরা অনর্থক কোনো কিছু শুনবে না। হ্যাঁ, শুধু শুনবে একটা জিনিস, যেদিকে যাবে ওদিকে শুধু বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। শান্তির বার্তা ছাড়া জান্নাতে আর কিছুই নাই। জান্নাতে আছে শুধু কিসের বার্তা? শান্তির বার্তা। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। অন্য আয়াতে আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে আছে শুধু সালাম আর সালাম, আর কিচ্ছু নাই। যেদিকে যাবে সালাম, ভালো কথা, ভালো কথা, যেটাই শুনবে শুনতে ভালো লাগবে। অন্য কোনো এমন কথা কেউ বলবে না যে কথায় রাগ উঠে, যে কথায় পেরেশানি বাড়ে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাত এমন, দুনিয়ার মধ্যে শুধু রিজকের পেরেশানি, অভাব অনটন, সুস্থতার ফিকির। আল্লাহ বলেন ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। দুনিয়ায় থাকা অবস্থায় সকালেও রিজিকের ফিকির করো, দুনিয়ায় থাকা অবস্থায় সন্ধ্যায়ও রিজিকের ফিকির করো, কিন্তু জান্নাতের মধ্যে যখন যাইবা বান্দা, তোমার রিজিকের ফিকির করতে হবে না। সকাল সন্ধ্যায় তোমার রিজিক তোমার সামনে চলে আসবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা
বুকরাতাম ওয়া আশিয়া। এই জান্নাতটা কেমন জানো? তিলকাল জান্নাহ। এই যে জান্নাতের আলোচনা শুনলা, এত সুন্দর দামি জান্নাত, নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের উত্তরাধিকারী আমি বানাবো আমার বান্দাদের মধ্য থেকে ওই সকল ব্যক্তি যারা রোজাদার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে রোজাদারের কথা বলে নাই, আল্লাহ তাআলা বলছেন মান কানা তাকিয়া, যারা মুত্তাকি। তো রোজা রাখলে তো মুত্তাকি হব আমরা, রোজা রাখলে মুত্তাকি না? আল্লাহ তাআলা বলছেন রোজা কেন দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দারে তোর আগেও রোজা ছিল, তোকেও রোজা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমি এই জন্য দিয়েছি তুমি মুত্তাকি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই কাদের রোজা কবুল হইতেছে, কারটা কবুল হয় নাই আপনিই বুঝবেন। রমজান যাওয়ার পরে আবার নামাজ ছেড়ে দিচ্ছেন, মুত্তাকি। কথা বলেন, কথা বলেন। রমজান যাওয়ার পরে আবার রমজানের আগের গুনাহগুলো শুরু করে দিচ্ছেন, মুত্তাকি। সুতরাং কার রোজাটা হইল কারটা হইল না, রমজান গেলে আমলেই বলে দিবে, চলাফেরাই বলে দিবে কার রোজা কবুল কার রোজা কবুল না। রোজাদার তো রমজান হলো 1 মাসের তাকওয়ার কোর্স। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন ডিপ্লোমা কোর্স আছে, আরো কিতা কিতা কোর্স আছে না? হ্যাঁ, এরপরে আরো ফার্মাসিয়াল কিছু কোর্স আছে। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন কোর্স আছে, কারিয়ানা কোর্স আছে, হাফেজ সাহেবদের হাফেজি কোর্স আছে, নুরানি ট্রেনিং আছে, বিভিন্ন ইমামতির প্রশিক্ষণ আছে, ইমামতিরও প্রশিক্ষণ আছে, ইমাম কোর্স, ইমানের কোর্স আছে, ইমানের কোর্স আছে না? তবলিগের মধ্যে যে চিল্লা লাগায়, এগুলো কিসের কোর্স? ইমানিয়াতের কোর্স। 3 চিল্লা, 1 চিল্লা, নাসিক নেসাব, এটা হলো ইমানের কোর্স। হ্যাঁ, এরকম বিভিন্ন কোর্স। তো রমজান হলো তাকওয়ার কোর্স। 1 মাস তোমাকে রোজা দিলাম, 1 মাস রোজা রাখার পরেও যদি তুমি গীবত বন্ধ করতে না পারো, তোমার জবানের মধ্যে এখনো তালা লাগাইতে পারলা না। আল্লাহ তাআলা তোমাকে হালাল খাবার দিল, হালাল, তোমার ঘরের খাবার তোমার জন্য হালাল, ওইটা তুমি বাদ দিতে পারলা, কিন্তু যেটা আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করলো ওইটা বাদ দিতে পারলা না। কিছু আছে কথা বেশি বলে, এটা একটা রোগ, এটা একটা নুরুল আমিন মাথা নিচে দেয়। হ্যাঁ, তোমারে কইতেছি না তো, দরকার নাই পরামর্শ দেওয়ার, তারপরেও দিতেছ। কি দরকার? আত্মার বেদি দরকার নাই অযথা। মুত্তাকি কথা কম বলে, মুত্তাকি মাইপা মাইপা কথা বলে। কিছু আছে হ্যাঁ, এনের কথা এনে লাগায়, এনের কথা এনে লাগায়, আছে না নাই? মানে যতক্ষণ পর্যন্ত একটা জিনিস দেখবে, দেখে এটা আরেকজনের কাছে শেয়ার না করা পর্যন্ত তার বাত হজম হয় না। বাত হজম, আত্মার বেদি এগুলো। মুত্তাকি এই সমস্ত পচা কাজ করে না। মুত্তাকি হজম শক্তিওয়ালা হয়, মুত্তাকি হজম করে। কারো কোনো অন্যায় দেখলে ভালো দরকার কি আমার তারটা বলা? সে আমাকে বিশ্বাস করে বলছে, প্রাইভেসিটি আছে তো, রক্ষা করতে হবে। তো আমি যে আরেকজনের কাছে বলে দিলাম, তো আমি বিশ্বাসটা কোথায় নিলাম? এগুলো আত্মার বিধি। এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে কারা যাবে? তিলকাল জান্নাতুল্লাতি নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের উত্তরাধিকারী আমি তাদেরকে বানাবো যারা মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হয়ে জান্নাত অর্জনের তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরে সবাই আসতেছেন তো?